খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। গতকাল হামলা দিন পেরোতেই গ্রেপ্তার। শনিবার সাত সকালে তৃণমূলের যুব নেতাকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অধরা এখনও 2। ধৃত ব্যক্তির নাম প্রীতম ভর। সূত্রের খবর, এদিন আলিপুর আদালতে তোলা হয়েছে তাকে। আপাতত 10 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ধৃত ব্যক্তিকে। শনিবার সাত সকালে হামলা চলে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে। বেলা 11টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন বজবজের ডোঙ্গারিয়া এলাকার প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণ মণ্ডল। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী থানার ডোঙ্গারিয়া স্কুল মোড় এলাকায় গুলিবিদ্ধ হন সেই তৃণমূলের যুবনেতা। গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে বাইক নিয়ে চম্পট দেয় 3 দুষ্কৃতী। প্রকাশ্য দিবালোকে এমন দুষ্কৃতী তাণ্ডবে শরীর কেঁপে ওঠে স্থানীয়দের। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তড়িঘড়ি তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। বুকে পিঠে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বলা বাহুল্য, এই এলাকা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ ক্ষেত্র ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগের বছর কয়েক আগেই একই রকমভাবে হামলা হয়েছিল এই তৃণমূল যুব নেতার উপর। স্থানীয় সূত্রে জানা যায়, দলের অন্য নেতারাই নাকি সেবার হামলা চালিয়েছিল ওই যুব নেতার উপরে। তবে কি এবার সেই একইভাবে হামলার ছক? নতুন করে গোষ্ঠী দ্বন্দ্বের শিকার তৃণমূলের যুবনেতা কৃষ্ণ মণ্ডল? উত্তর এখনও অধরা। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।